শেখ হাসিনার কোনো ক্ষমা নাই, উবাইদুল কাদেরের কোনো ক্ষমা নাই। তোমরা আমার কলিজায় আঘাত করেছো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা অপরাধে জেলখানার মধ্যে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? রব এই মুসলমান শুনেন, 50 বছর পর যদি ভুয়া সাক্ষী দিয়া রাজাকার নামের বিচার করতে পারে, আল্লাহর কসম করে বলি দিল্লিতে নয়, প্রয়োজনে তোমার কবরের হাড্ডি তুলে বিচার করব আমরা। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহর কসম ছাড় দিতে রাজি নই, রাজি নই। অত সোজা নয়, আমরা বেশি আসি নাই। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন এই মানুষগুলো বিনা অপরাধে কত মানুষগুলো এই মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ তাআলার বিধানটা এবার শুনেন। আল্লাহ তাআলা বলেন ইসলাম যদি কায়েম হয়ে যায়, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, এতটুকু শুধু শুনেন। আল্লাহ বলেন তোমাদের জন্য ফরজ করে দিলাম, লিখে দিলাম, তোমরা চাইলে যখন তোমরা ক্ষমতায় আসবে বা ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, বাড়াবাড়ি যারা করছে, দুর্নীতি যারা করছে, অবৈধ ট্রাইব্যুনাল যারা গঠন করছে, তোমরাও তাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারবে। কিন্তু কতবার মৃত্যু দিবেন? মানুষ তো একটা। 57 জন সেনা অফিসারকে হত্যা করলেন। 13ই মে আমার আলেমদেরকে শাপলা চত্বরে পাখির মতো গুলি করলেন। আমাদের 11 জনকে আপনি দুনিয়া থেকে বিদায় করলেন, আর এই ছাত্রদেরকে হাজার হাজার ছাত্রকে আপনি হত্যা করেছেন, গণভবনে গণকবর দিয়েছেন। আপনাকে তো কয়েক হাজার বার ফাঁসি দিলেও শোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদেরকে আমার সংবিধানে কেসালায় কেসালায় মারার দরকার আছে না নাই? রাষ্ট্রীয় ভাবে আইনের ভাবে দেশের যে বিধান আছে আইন কার্যকর, এটার মাধ্যমে প্রচলিত যে বিচার আমাদের দেশে আছে এটা দিয়ে তো রক্ষা পাবে না। ইসলামিক আইন হলে তো কথাই নাই। কথা বলেন না কেন? এটাই তো যাবজ্জীবন অথবা কেল্লা ফতেহ। কথা বলেন। প্রিয় ভাইরা আমার, ইসলাম কায়েম যখন হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র কায়েম করলেন। যারা গরিব আছে তারা তাদের অধিকার ফিরে পাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলেন। আর আমাদের সমাজে আছে সুদ ভিত্তিক অর্থনীতি। কথা বলেন ঠিক কিনা? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে সমাজে গরিব থাকবে না, সমাজে আর কোনো অসহায় মানুষ থাকবে না, কিন্তু ভালো কাজও করা যায় না। ব্যাংহারিতে 23টা বাড়ি পুরা গেল, আমি টুপিওয়ালা সহ কয়েকজন যায়, আমরা তেরান দিলাম, ওরা তেরানো দিবা নাই। আরে মিয়া তোমরা খাবা, আমরা যদি সুন্দর করে দিই এটাও তোমাদের জ্বলে। কথাই গেল জ্বলাজ্বলি। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ফরহাদ ভাই একটু আগে বলেছিলেন, আমি সব খবর রাখি, যে ছাগল দিবে, তোমার বাপের টাকায় দিছে। কথা বলেন না কেন? আপনারা যে যাকাত থেকে দানের টাকা দিয়েছেন, সেখান থেকে আমার এই এলাকাবাসীর যারা গরিব তাদেরকে স্বাবলম্বী করার জন্য ইসলাম যেটা বলেছেন সেই কাজটাই করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু থাকতো, ওয়াল্লাহি শুধু একটা পরিসংখ্যানে আসছে, চট্টগ্রাম বিভাগের শুধুমাত্র ধনীদের থেকে যদি যাকাত গ্রহণ করা হয়, বাংলাদেশে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা এটা চায় না, কারণ চুরি করতে পারবে না। যে জোরে বলেন না কেন? চুরি করতে পারবে না। এই জন্য শিক্ষা ব্যবস্থায় ঢুকায় দিয়েছে 100 টাকায় 10 টাকা সুদ হলে 1 বছরে 1000 টাকায় কত সুদ। খালি সুদে শিখো, যাকাত শেখার দরকার নাই পরিজন জীবনে। অথচ হওয়ার দরকার ছিল এরকম যে যাকাত ফরজ হলে বাৎসরিক 100 টাকায় 2.5 টাকা যাকাত হলে 2 লক্ষ টাকার 1 বছরে যাকাত কত টাকা হবে? ছাত্র যার কারণে যাকাত বুঝে না, সুদের হিসাবটা করায় গন্ডায় বুঝে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য দুর্নীতি বন্ধ করতে হলে এই সমাজের মধ্যে ইসলামী শিক্ষা চালু করার দরকার আছে না নাই? এবার দুর্নীতি ঢুকে গেছে রন্দে রন্দে। প্রিয় ভাইরা, আমরা যেখানে ওয়াজ করতে যাই আমাদের বলে হুজুর বাবা মার খেদমতের ওয়াজ করেন। আমি বলেন কঞ্চি চিনেন? কঞ্চি চিনি না। মানে যখন কঞ্চিটা শুধু হয় যেই পাশে হালাবেন ওই পাশেই হালবে, পুরাটা যখন হয়ে যাবে ওইটা যদি হালবাসান বলেন তো দেখি ওটা কি ফাটে যাবে না ভাঙ্গে যাবে? ভাঙ্গে যাবে। কি হবে? ভাঙ্গে যাবে। তাই বললাম আপনার বেটাটা পুরাট হয়ে গেছে, আমি বাঁকা করতে যাব ভাঙ্গার জন্য, জেঙ্কো আছে এঙ্কোই থাক। বরঞ্চ আপনার জ্বালা অবস্থায় তাকে জ্বালা ভাবে বাঁকানোর দরকার ছিল কোরআন হাদিস দিয়ে মাদ্রাসায় পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র হলো ছোট শিশুগুলো যেন তারা মক্তবের মধ্যে না যেতে পারে, এই জন্য তারা শিশু ওয়ান নামে খুলে দিয়ে আপনার আমার সন্তানকে এখন ওই মাদ্রাসায় ওই মক্তবের মধ্যে শিক্ষা বন্ধের ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলি প্রিয় ভাইয়েরা, সাবধান থাকতে হবে। কিন্ডারগার্টেন প্রাইমারিতে আপনার সন্তান দেওয়ার পূর্বে কয়েকশোবার ভাবতে হবে আপনাকে। শর্ট সলিউশন দেই, সন্তানকে আপনি এমবিবিএস ডাক্তার বানাতে চান, মাদ্রাসায় দেন। শালিয়া মাদ্রাসায় পরে এই পাশে আলিম পাশ করার পর ওই পাশে ভার্সিটিতেও চান্স করতে পারবে। যদি সে অনার্স সায়েন্স নিয়ে যদি করে সে ডাক্তার হতে পারবে। মৌলবীও হইলো ডাক্তারও হইলো, তোমাকে আর কোনো সময় ফেলাই দিবা না। কথা বলেন ঠিক কিনা?